কি রান্না হবে আজকে? দেখি তাহলে তোর বাবা কি নিয়ে আসে দেখি, আমি ডিসলাই খুঁজে পাচ্ছি না। ওরা রাখছো উপরে রাখছো নাকি? কে জানে, এই জায়গা তো ছিল কালকে রাতে। দেখো ওই ঝুড়িটার ভিতরে আছে মনে হয়। তো কফিগুলো দেখি তো কিরকম অবস্থা। কফিগুলো ভালো থাকলে কফিগুলো পাস। হ্যাঁ কফিগুলো অবস্থা খারাপ আছে একটু, ছাড়াই ছাড়াই ফেলতে হবে, দেখতে হবে কোথায় ভালো। এই যে একটু চাপে চাপে কেমন কেমন হয়ে গেছে, কালো হয়ে গেছে, ওটা কেটে ফেলে দে। হ্যাঁ এগুলো ফেলে দিতে হবে। এই যে আমার ডিসলাই, আমি চোখেই দেখছি না। এখানে কিন্তু ভালো মশা আছে। এই যে আমি মশা তাড়াই দেবো। বাঁধাকপি নিয়ে বসে গেছি নাকি? হ্যাঁ বাঁধাকপিগুলো তুমি তো আসতেছো না বাজার নিয়ে, আমরা এই যে বাড়িতে আমাদের গাছের কপি রয়েছে সে নিয়ে যা যা আছে আর কি সেগুলো নিয়ে। সেদিন তো আমি নিয়ে আসলাম ছিঁড়ে, কিন্তু এগুলো তো শক্ত তাই না? হ্যাঁ এই না বাজার। কি কি আনছো? আগে তোমাকে পাট শাক তো দিই। পাট শাক কোনো বাজারে সব শাক ধরে নিয়ে বাবা আসে। রে, কি সুন্দর শাকগুলো না, শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর, কচি একদম পাট শাক। এই ডাবলার উপর রাখলাম। কি মশা হয়েছে এই ঘরটায়। আর এই যে তোমার ওটা বেগুন, আর ওটা আছে, আর এই যে মাছ। এই মাছটা দেখো একবারে টাটকা মাছ, কি মাছ আনছো এটা? পমফ্রেট মাছ। আর এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পাট শাক আর পমফ্রেট দিয়ে তুমি যা রান্না করবে। দেখো পমফ্রেটগুলো দেখো, এর চোখগুলো দেখো শুধু, একবারে মনে হচ্ছে জ্যান্ত, চোখটা এরকম লাগছে দেখ। হ্যাঁ এটা কি দীঘার না আমাদের এই না না আমাদের এখানকার। কেটে বটে দিতে প্যাকেটে? হ্যাঁ সব জামা গায়ে দেওয়া আছে। বলে সব জামা গায়ে দেওয়া আছে। এটা দীঘারই মাছ বাবা, প্যাকিং গরু করে আসে নাই যেতে না? হয়েছে। না এখনো আসেনি। ও, আসে যাবে, ওটু পুজো দেবে, কাজ করবে। কত সুন্দর, একবারে চোখগুলো দেখলে পরে মনে হয় যে একবারে টাটকা মাছ। সত্যি দোকানদার বলেছে একবারে টাটকা মাছ। আর অন্য অন্য মাছ কিনলে কি হয়, এই চোখগুলো কিন্তু একটু লালচে লালচে হয়ে যায়। পিয়া, এই মাছ দিয়ে আজকে কি করা যায়? এই যে এই পকেট মাছ দিয়ে হ্যাঁ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভাপা করতে পারতো একদিন, মানে তাহলে আজকেই করো, তাই করি। করবা? তাহলে আমাদের তো ঘরে পোস্ত আছে অনেক রকম ভাবে। কিন্তু সাদা সর্ষে তো নাই। কি বাবা, আমরা- চিংড়ি তো সেই চিংড়ি হ্যাঁ জ্যান্ত বুড়ো, যে আনতো। কালো কালো, ওই দেখো। লাফা সব কটা চিংড়ি মাছ যে আনতো, হ্যাঁ আর নোংরা নাই, কিন্তু দেখতে কালো হইলেও হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কি করবে, যে এইটা করবা পাট শাক। পাট শাক। তো পাট শাক দিয়ে এই চিংড়ি মাছ বানাবে, আর পমফ্রেট মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে আজকে বাড়িতে। কেননা আমরা তো অনেক মশলা টশলা দিয়ে খেয়েছি, সেটা তো খুবই ভালো লাগে খেতে। আর আজকে একটু অন্যরকম ভাবে খেয়ে দেখি যে কেমন কি লাগবে না লাগবে। তাহলে তোর বাবারে বল কটা সর্ষে নিয়ে আসতে, সাদা সর্ষে, কালো সর্ষে আছে। জীবিত চিংড়ি মাছ, এটা হচ্ছে জীবিত চিংড়ি মাছ, দেশি চিংড়ি, এইগুলো স্বাদ বেশি। দেশি চিংড়ি। পিয়া বসে গেছে, বসে নিয়ে আমি এই কটা কাটবো। যা যা দরকার তাই তাই কাট। মাছ কে কাটবে পিয়া? তুমি কাটবা? পিয়া কাটবে না? না পিয়া কাটবে না, পিয়া এখন এইগুলো কাটবে। তাহলে আমি মাছ কাটে নিয়ে আসি নাকি, বাচ্চার কাটটা বাড়াই দিয়ে। হ্যাঁ দাও, ওটা থালা দাও মা। ছোট একেবারে, কত সুন্দর, এগুলো কাটবো এখন। মাছ কটা আমি বের করে নিই, এখন এই যে গরমের দিন ওরা জামা পরে আসে। কি সুন্দর পমফ্রেট মাছ। মাছগুলো এবার আমি কেটে নেবো। এভাবে আমি মাছগুলো সব কেটে নেবো। বৌদি, কি করো? এই যে তোমার জন্য চপ সিঙ্গারা নিয়ে বসে রয়েছি, আর পিয়া পান্তা ভাত আর সিঙ্গারা দিয়ে। দেরি হয়ে গেল বৌদি। ও ঠিক আছে। আসো। বসে এনে বসে জায়গা। আসো না। হ্যাঁ, বসার জায়গা আছে দেখো। সিঙ্গারা দিয়ে
আর পান্তা ভাত দিয়ে মুড়ি দিয়ে খাইলাম। এই শাকগুলো দা পোকায় খাওয়া তো, ওই যে অনেক সময় লাগতেছে, অল্প দিকে এই পমফ্রেট মাছ রান্না করার জন্য আমি এই যে পোস্ত বেটে নেব। আগে পোস্তটা বেটে নিই, তারপরে সরষেটা বাটবো। পোস্ত তো বাটা হয়ে গেছে, এবার সরষে, সাদা সরষে। পোস্ত বাটা হয়ে গেছে, এবার সরষেটাও বাটা হয়ে গেল। এবার কটা কাঁচা লঙ্কা বাটবো। এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার আমি মাছে লবণ আর হলুদ মাখাই নেব। লবণ, এবার হলুদ, সুন্দর করে লবণ আর হলুদটা মেখে নেব। মাছটা আমি হালকা ভেজে নেব। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। এবার এক এক করে মাছটা আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হালকা ভেজে নিচ্ছি। মাছ রান্না করার জন্য ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার আমি জল দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তা আমার মাছের ঝোল তো জাল উঠে গেছে, এবার এক এক করে মাছটা চলে যাবে। ঢেলে দেবো না, যদি ভেঙে যায়। এবার সামান্য জল দিয়ে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে আমি ফাটাই নেব। এবার তো পোস্তটা দিয়ে দেবো। ঠিক আছে, ঝোলটা সবই এখন দিয়ে দাও। এবার পোস্ত, সর্ষে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। এইটাই রান্না আছে না আরো রান্না আছে কিছু? আর শাক রান্না করতে আর কি আছে? শাক রান্না করতে এবার পোস্ত তো দিয়ে দিছি, সর্ষে পোস্ত দিয়ে দিছি। এবার সামান্য চিনি দিয়ে দিই। চিনিটা না দিলে হতো না?
না অল্প একটু দিছি, এই তো চলে এসছে তাড়াতাড়ি করে রান্না। হয়ে গেছে। শাক তো দেরি লাগবে না? কি লাগে? ওইটা কি শাক? ওই একটা ডিম শাক। ডিম শাক দিয়ে কি করবে? ও কাকি নিয়ে যাও। হ্যাঁ ডিম শাক দিয়ে কি করবে? ডিম শাক দিয়ে একটু মাখা মাখা করে হ্যাঁ, রান্না করবে। দাঁড়া রেসি করে বস। আমার মাছ পোস্ত তো হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে নামাই নেব। এবার চিংড়ি মাছ ভাজা করবো, তার জন্য তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ না, রক্ত ছিল না, কালো ছিল। এই কড়াইতে দিয়ে দিচ্ছি, সব রক্ত চলে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। এবার শাক রান্না করবো, ফোড়নে দেবো রাঁধুনি, আর দেবো রসুন। এবার পাট শাকটা দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা, লবণ, হলুদ, সামান্য জল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। শাকের বেশি ঝোল নাই, আমি শাক মাখা মাখাই রান্না করি। তাহলে স্কুল থেকে খেয়ে আসছি নাকি? তাহলে ভাত খাওয়াতে বললি? খিদা নাই? একটু খাও মিষ্টি শাক। আর এই শাকটা কি দিলে? ওটা ডিমি শাক, ও, তিতো রাজ খাবে না নাকি? না। এত শাক খাবি না? কেন? তুই আজকে একটু খেয়ে দেখ। তুই তো খাই না আমি আজকে একটু খেয়ে দেখ। আগে খাই না তাও খাচ্ছি বহুত তিতো। এই শাকটা ভালো খেতে। খেতে পারবি? না কম আছে তিতে। না খেলে দিয়ে দাও শাকটা, খেতে না খেলে মিষ্টি শাক দেবো। পাট শাক এটা। শাকের থেকে লঙ্কা বেশি। এই শাকগুলো তুমি খাও নাই। তোমার দিছি না ডালি ভাত। আমি বারবার করে দেখছি যে ভাতটা দিচ্ছি কিনা, এখানে মাংস সেদ্ধ হচ্ছে। মাছটা অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে তোর কাছে? এটা বড় থেকে দাও ওকে, একটু দাও। রাখতে দেবো না, চুল বাঁধতে দেবো না। ভালোই বলতে পারো তো, ছোট হয়ে গেছে মাছটা, তার মানে বড় হয়ে গেছে। মানে কথা সবসময় ভাববি, যেটা বলবে তার উল্টোটা ভাববি। এখন তিতলি খুব চালাক হয়ে গেছে। তিতলি আস্তে আস্তে বিদ্যাসাগর হচ্ছে না?
এবার রাজনীতি লবণ দাও। লবণ কমে গেছে। মিষ্টির দোকানে ছেলে তো দেখাই আছে বনলাতে নাকি? দাদা ও বেশ, ঠিক আছে দাঁড়া। একশো মাত্র বেশি মশলা। এটা কোনো মশলা না, ওটা পোস্ত আর সর্ষে। তোর শরীর ঠান্ডা থাকবে। তাই হুম। ছোট থেকে দিও, আমি মাছ বেশি খাই না। ছোট থাকলে ছোটই দিও। সব একই সাইজ। কেউ আসলে আমরা ছোটটা দিই না, আমরা তাকে আরো বড়টা দিই। আমি মাছ এতটা খাই না। ও মাছ খান। ব্যাস আর লাগবে না। ভালো হয়েছে? আমাদের মেহমান বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? তেল মশলা কম, ভালোই হয়েছে। এক পিস মাছ দেবে? এক পিস না? আমাদের তোতনের নিচটাও মাছ হোক মাংস হোক ও খুব বেশি খায় না, জোর জবরদস্তি করি, কিন্তু মনা থাকলে থালায় থিয়ে যায়, খায় না বেশি। ইলিশ মাছ তো এক পিস খেলে পরে তারপরে আবার দিবি রাত্রে, খাবেই না ওই এক পিসই। রান্না ভালো হয়েছে দিদি? খাবো না। মাছটাও ভালো। ভালো। যতগুলো রান্না খেলাম আমার কাছে সব থেকে কী শাক বলে ওকে? ডিম শাক। ডিম শাকের তরকারিটা ভালো লেগেছে। তুমি তো ডিম শাকটা পছন্দ করতে না, দুদিন ধরে। এর আগে একদিন রান্না করছি, সেই দিনও খুব ভালো বলছো আর আজকেও ভালো বলছো। ডিম শাকটা খুব ভালো লাগছে, শীত তো দারুণ লাগছে খেতে। আর এই যে মাছের তরকারিটা ভালো হয়েছে, খারাপ হয়নি, এটা খুব সুন্দর হয়েছে। রাজা অল্প করে ভাত নে এবার। ভাত কর ছেড়ে দিই। তাহলে কেরালা যাচ্ছিস নাকি? ঘুরে দেখে কেরালাটা কেমন। কেরালায় গেলেই বুঝতে পারবে যে কেরালা কেমন জায়গা। নটাকে ফ্লাইট খুব সুন্দর জায়গা দেখি, সব দিক দিয়ে গিয়েছে। আমরাও তো ভালো। হ্যাঁ, তোমরা তো ভালো ভালো যাচ্ছ, যাও। আমরাও তো ভালো। আমার এটাতে হয়ে যাবে। লজ্জা হয়েছে? আমি না না, আমি একা খাই না। এই কেরালায় আমি দই নিয়ে আসবো 7টা বছর বাটিতে করে? কাটিয়ে এলাম। তো খুব সুন্দর জায়গা, কেরালায় এমন কোনো জায়গা নেই আমি যাইনি। যদি পারিস তিরুবনন্তপুরম চলে যাস। কোথায়? তিরুবনন্তপুরম নামটাই তো মনে থাকবে না। লাগবে না, ওখানে যাস, ওটা রাজধানী তো, লাগবে না মুখে লাগবে। কেরালার রাজধানী। আর একটা রাজধানী পরবর্তীকালে আরেকটা বলে, ওটা হচ্ছে এর্নাকুলম। নামও তো সাংঘাতিক। এর্নাকুলম যদি যাস, একটা জায়গা আছে, নামটা অনেক দিনকার কথা তো ভুলে যাচ্ছি নামগুলো। ওটা হচ্ছে মেনকা। এর্নাকুলম যদি যাস তাহলে মেনকায় চলে যাবি, মেনকায় গিয়ে জাহাজে ওপারও যেতে পারবি, ওপার থেকে আসতে পারবি জল জাহাজে। বাবারি। খুব সুন্দর ওই জায়গাটা দেখবি, খুব ভালো লাগবে দেখতে। কলিকোটে, এটা কোজিকোট জায়গা বলে ওটা। তো ওখান থেকে এর্নাকুলম অনেক আসছে। ও তো পয়সা কোথায়? ভালো হয়েছে শাকটা। পাট শাক ডিমি শাকটা কেমন আছে বল? একটু ভালো। ভালো আছে না? আমার দারুণ লাগবে। আমিও খাই। টক জিনিস তো। এই দ্বারা কি প্রমাণিত হয়? এটা মিষ্টি দই। টক দই মিষ্টি। খাবো না। মিষ্টি দই। মিষ্টিও খাবো না। বাস আমাকে দিন। তেঁতুলি কম দিলি কেন?
হ্যাঁ দইটা মিষ্টি দিয়ে তো ভালো লাগে। ওটা মিষ্টি দিবি আমি করবো আগে খেতাম ডেলি 500 টাকা। হ্যাঁ না না দই খাবো না, যা খেয়েছি আমার পেট ভরে গেছে, অল্প খেয়েছি ভালো হয়েছে, আর বেশি খাবো না। আর আজকে যে রান্নাবান্না করেছে সবকটাই ভালো, যে কোনোটাই খারাপ হয়নি। তার ডিমের শাকটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, তারপরে এই মাছের যে ঝোলটা করেছে এইটা। তার ভিডিওটা বেশি বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে